হ্যালো গাইস, আমি সায়েম আপনাদের সাথে আছি একটা ছোট্ট টিউটোরিয়াল ভিডিও নিয়ে। এটা প্রত্যেকটা মানুষের দেখার দরকার। আমি ভুট্টার জমি অনেক দেখাইছি, বাট এই সকল জমির মধ্যে ম্যাক্সিমাম জমিগুলোর মধ্যে যে ভুট্টার গাছগুলো ছিল যে অনেক বড়, যে 1 বিঘারও উপরও বড় হয়ে গেছে। এখন দেখাবো যে ভুট্টার চারা রোপণ করার ঠিক 21 থেকে 30 দিন পরে বা 1 মাস পরে যে গাছগুলো কত বড় হয়। হ্যাঁ, চারাটা রোপণ মানে বীজটা যখন রোপণ করার পরে গাছটা যে কত বড় হয়। তো আমার কাছে মনে হয় যে এটার একটা বড় উদাহরণ হচ্ছে এই গাছটা। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই গাছটা কিন্তু খুব একটা বেশি বড় না। হ্যাঁ, যেটাকে বলা হয় ঠিক আপনার হচ্ছে 2 থেকে 2.5 বা 3 ইঞ্চি করে প্রত্যেকটা গাছ পুরা জমির মধ্যে। এই চারাটা হচ্ছে পাশাপাশি আপনি একটু দেখতে পাচ্ছেন, আমি জানি না জুম করলে দেখা যাবে, কারণ হচ্ছে ধনিয়ার চারাও কিন্তু অলরেডি লাগিয়ে দিয়েছে। ধনিয়ার বিচি ফালানোর পরে ধনিয়ার বিচিগুলো এবং হচ্ছে ভুট্টা গাছটা যখন রোপণ করার ঠিক একদিন পরেই হচ্ছে ধনিয়ার বিচিগুলো ফালাই দেওয়া হয়েছে। কারণ ধনিয়াটা যখন উঠে যাবে তখন হচ্ছে এই জায়গায় কিন্তু আর ঘাস ওঠার চান্স পাবে না, পুরোটা জায়গা দখল করে ফেলবে ধনিয়ার বীজ। ঠিক আছে, সো আমার কাছে মনে হয় যে আপনারা প্রত্যেকেই দেখার দরকার, কারণ একটা জমিতে 2টা সবজি চাষ করার প্রক্রিয়াটা প্রত্যেকটা মানুষের জানা দরকার। হ্যাঁ, কারণ প্রত্যেকটা মানুষ যারা কৃষিকাজের সাথে জড়িত তারা জানার দরকার, অন্য কেউ জানার দরকার নাই। ঠিক আছে, আপনারা হয়তো অনেকের আছে জমি আছে কিন্তু চাষবাস করার প্রয়োজন হয় না, বাট শহরে থাকেন, তো তাদের জন্য না, যারা গ্রামে থাকেন তাদের জানার দরকার। সো এখানে যে ব্যাপারটা আমি দেখি যে ভুট্টা গাছ বড় হয়েছে এবং আস্তে আস্তে হচ্ছে, এবং এগুলো অনেক বড় হবে, বড় হওয়ার পরে ভুট্টা হবে। সো এটা হচ্ছে সবচেয়ে ছোট আমার দেখানো, মানে এই গ্রামে আসার পরে আমার দেখা সবচেয়ে ছোট ভুট্টার গাছ হচ্ছে এটা। আমি মনে করি যে একটু জুম করে দেখাও, যে অনেকে দেখার দরকার, কারণ বাস্তব মানে একটু ঘুরে দেখাও যে পুরো মাঠটা অনেক সুন্দর। সো এটা হচ্ছে যে ভুট্টার জমি, কিন্তু আমরা পাশে দেখতে পাচ্ছি যে একই জমিতে দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু একটা দেখা যাচ্ছে যে আমার কাছে মনে হয় যে এই জায়গায় হচ্ছে ধনিয়ার বীজ ফালানো হয়েছে, পাশাপাশি এই জায়গা ফালানো হয়েছে হচ্ছে মানে রোপণ করা হয়েছে ভেন্ডির গাছ। হ্যাঁ, ভেন্ডির চারা। সো ভেন্ডির চারার সাথেও যে ধনিয়া রোপণ করা যায় বা ধনিয়া উৎপন্ন করা যায়, ভেন্ডির গাছগুলো যখন একটু বড় হয়ে যাবে তখন হচ্ছে ধনিয়াগুলো কিন্তু উঠানো হয়ে যাবে, ধনিয়াগুলো বিক্রি করে দিবে। এতে করে হচ্ছে হ্যাঁ, এই কৃষক যে তাদের যে সার গোবর বা আনুষঙ্গিক আরও কিছু খরচ আছে চাষ করার জন্য, এগুলো যে হাল চাষ করেছে এটার যে একটা বড় ধরনের খরচ আছে, এই খরচটা কিন্তু ধনিয়ার থেকে উঠে যাবে, এগুলো ধনিয়ার পাতা বিক্রি করে দিবে। সো এই যে ভেন্ডির চারা বড় হবে, তারপর ভেন্ডি বিক্রি করা শুরু করবে, হয়তো শীতের একটা সিজনে এসে হয়তো শীতের শেষ সময়ে এসে তারা ভেন্ডি বিক্রি করতে পারবে। সো আমার কাছে মনে হয় যে আপনারা চাইলে ভেন্ডির পাশাপাশি হচ্ছে ধনিয়াও রোপণ করতে পারেন বা ধনিয়াও উৎপন্ন করতে পারেন ধনিয়ার পাতা বিক্রি করার জন্য। সো আমার কাছে মনে হয় যে একের ভিতরে 2টা সবজি আপনি একই জমিতে ফলাতে পারছেন। সো এটার জন্য আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের কাছে এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার হবে। ওকে, আল্লাহ হাফেজ, পাশে থাকুন।